আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুনরায় আমি স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক, রাজবাড়ী সরকারি কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অ্যাকাউন্টিং দ্বিতীয় পত্রের আমরা স্লাইড শোটা রেডি করছি। দেখছো তোমরা স্লাইড শো তোমরা একটু পরে দেখতে পাবো, একটু অপেক্ষা করতে হবে। স্বাগত। একাদশ ও দ্বাদশ শ্রেণীর হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের অংশীদারি ব্যবসায়ী হিসাব অধ্যায়। আজকে আমাদের এটা চতুর্থ ক্লাস। তোমরা আরেকটা স্ক্রিন দেখতে পেলো, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ। এবার আমার ঠিকানাটাও দেখতে পাচ্ছ, জনাব মোহাম্মদ আশরাফ হোসেন খান, সহকারী অধ্যাপক, হিসাব বিজ্ঞান বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, 01715399216। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমরা তোমাদের পড়াবো যে অঙ্কটি এখানে। আমরা অঙ্কটা আগে পড়ে নেই। খলিল ও জলিল একটি অংশীদারি কারবারের দুজন অংশীদার। তাদের 3:2 অনুপাতে লাভ লোকসান বন্টন করে। কয় অনুপাতে? 3 আর 2 অনুপাতে। তাহলে মোট কত হবে? অনুপাতগুলো যোগ করি, 3 আর 2 5 হবে। 5 ভাগের একজন 3 ভাগ, একজন 2 ভাগ। 2012 সালের 1 জানুয়ারি তারিখে তাদের মূলধনের পরিমাণ ছিল যথাক্রমে 60,000 এবং 48,000 টাকা। ব্যবসার স্বার্থে তারা মুনাফা 1/6 অংশ বা 6 ভাগের 1 অংশ দিয়ে জালালকে নতুন অংশীদার গ্রহণ করে। আমরা দেখছি এই অঙ্কের একটু ব্যতিক্রম, নতুন একজন অংশীদার আমাদের এখানে আসবে, আগমন ঘটবে। সেই উপলক্ষে এই অঙ্কটা। জালাল কারবারে 35,000 টাকা দিয়ে মূলধন আনয়ন করে। কত টাকা? 35,000 টাকা মূলধন নিয়ে আসে। অংশীদারির চুক্তি অনুযায়ী জালাল প্রতি মাসে 1,000 টাকা করে বেতন পাবে। মূলধন এবং নগদ উত্তোলনের উপরে উভয়টির উপরে 15% সুদ ধরতে হবে। বছরের সম্ভাব্য মুনাফার আশায় অংশীদারগণ ব্যবসা হতে যথাক্রমে 10,000 টাকা 10,000 টাকা, 8,000 টাকা, 6,000 টাকা নগদ উত্তোলন করে। নগদ উত্তোলন ছাড়াও জলিল 2,700 টাকার পণ্য উত্তোলন করেছে, যা এখনো হিসাবভুক্ত হয়নি। তাহলে জলিলের এখানে অতিরিক্ত আছে হলো পণ্য উত্তোলন। বেতন কে পাবে? বেতন পাবে হলো জালাল, অর্থাৎ নতুন যে আসবে তার জন্যই দুটো অপশন আমরা দেখতে পাচ্ছি। একটা হলো উত্তোলন আর অন্যটি হলো বেতন, পণ্য উত্তোলন। 2012 সালের 31শে ডিসেম্বর তারিখে তাদের দেখা যায় ব্যাংক ঋণের সুদ 15,100 টাকা বকেয়া রয়েছে, যা হিসাবভুক্ত হয়নি তাদের। যেহেতু তাহলে বোঝা যাচ্ছে যে এটা প্রতিষ্ঠানের জন্য। জলিল ব্যক্তিগতভাবে জালালকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে। আমাদের এই অঙ্ক প্রতিশ্রুতির অঙ্ক বা নিশ্চয়তার অঙ্ক। একজন আরেকজনের নিশ্চয়তা দেবে। কিসের নিশ্চয়তা দেবে? মুনাফার বা লাভের নিশ্চয়তা দেবে, অর্থাৎ লোকসানের কোনো সুযোগ থাকবে না। যে নিশ্চয়তা পাবে সে শুধু লাভের সুযোগটাই সে গ্রহণ করবে। জলিল ব্যক্তিগতভাবে জালালকে ডেকে নিয়ে আসছে। জলিল জালালকে কি বলছে দেখো, আমরা একটু দেখতে পাচ্ছি। এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে এক বছরে তার লাভের পরিমাণ 10,000 টাকার কম হবে না, অর্থাৎ 10,000 টাকা হবে। লাভ হোক লোকসান হোক, জালালকে কিন্তু 10,000 টাকা লাভের পরিমাণ তাকে দিতেই হবে। কে দেবে? এটা জলিল দিয়েছে, একজন প্রতিশ্রুতি দিয়েছে। জালালের বেতন ডেবিট করার পর, তার মানে জালালের বেতন কিন্তু আমরা লাভ লোকসান আবন্টন হিসাবে অন্তর্ভুক্ত করব না। কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে 31 ডিসেম্বর তারিখে তাদের নিট লাভের পরিমাণ দ্বারা 60,000 টাকা। তাহলে আমরা অঙ্কটা পড়লাম। আমাদের এবার দেখি আমাদের সৃজনশীলে কি রয়েছে। কয় অংশীদারদের লাভ লোকসান বন্টনের অনুপাত বের করো। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। আমরা সেটাও দেখতে পেলাম। এবারে আমরা দেখছি আমাদের যে কয়ে কি চেয়েছিল, আমরা আবার দেখে আসি। কয়ে চেয়েছিল অংশীদারদের লাভ লোকসান বন্টনের অনুপাত বের করো।
অনুপাত যদি বের করতে বলে তাহলে আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো হলো জালালকে প্রদানের পর জলিল এবং খলিলের মোট অংশ দাঁড়ায়, তাহলে একজন হলো 6/1 অংশ, এটা কে পাবে? এটা পাবে হলো নতুন যে আসছে জালাল। তাহলে অবশিষ্ট থাকে হলো মোট 1 অংশ থেকে বিয়োগ করলে, আমরা এখানে বিয়োগ করেছি, তোমরা দেখতে পাচ্ছ বিয়োগ করেছি, বিয়োগ করে আমরা 5/6 অংশ, অর্থাৎ 6 ভাগের 5 ভাগ অংশ আমরা এই দুজন রয়েছে হলো পুরাতন অংশীদার যে দুজন রয়েছে তাদের। তাহলে এই পুরাতন এই অংশীদার যেহেতু একজন নতুন অংশ গ্রহণ করেছে, অতএব এখন আমাদের অনুপাত, পূর্বের যে অনুপাত ছিল সেই অনুপাতের সঙ্গে পরের অনুপাতগুলোর কিন্তু পরিবর্তন ঘটবে। তাহলে আমরা কিভাবে হয়েছে সেটা আমরা একটু দেখি। যেহেতু মোট 1 অনুপাত, আমরা যদি জালালকে দিয়ে দেই, জালালকে কত অংশ দিলাম? 1/6 অংশ, থাকলো 5/6 অংশ। তাহলে 5/6 অংশ থেকে আবার দুজনকে ভাগ করে দেবো কি অনুপাতে? পুরাতন অংশীদার অনুপাতে, পুরাতন অনুপাত অনুসারে, পুরাতন অনুপাত অনুসারে। তাহলে 5/6 এর জলিলের অংশ দিয়ে দিচ্ছি 5/6। আমাদের পুরাতন ছিল, আমরা আগে অঙ্ক করেছিলাম, আমরা খেয়াল করে আসি যে অঙ্ক পড়ার সময় আমরা পড়েছিলাম 3/2, 3:2 অনুপাত, 3:2, তাহলে যোগ করলে কত হয়? 5। তাহলে একজনের 3 অংশ আর একজনের 2 অংশ। আমরা এখানে তাই দেখতে পাচ্ছি যে 3 উপরে নিচে হলো 5। এর সঙ্গে আমরা যদি গুণন করি, অঙ্ক করি বা ক্যালকুলেশন করি, তাহলে আমাদের 6/3 অংশ হয়, 3/6, 3/6, 3/6। খলিলের অনুরূপ যে অবশিষ্টাংশের সঙ্গে তার পুরাতন অনুপাতের একটা এর করব, হিসাব করব, তাহলে গুণ করলে আমাদের দাঁড়ায় হলো 6/2। আমরা এখন এই 3 জনের অনুপাত কিন্তু পেয়ে গেলাম। আমরা নতুন যে আসছিল তার 6/1, পুরাতনদের পেলাম 6/3/6, 2/6, 1/6। তাহলে আমরা এখানে উভয়েরই হলো নিচের এই উপাদানগুলো 6, 6, 6, অর্থাৎ উপরের অংশগুলো আমাদের 3:2:1 অনুপাত, নতুন অনুপাত বের করলাম আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ধরনের অঙ্ক কিন্তু বিভিন্ন পরীক্ষায়, প্রতিযোগিতামূলক যে পরীক্ষা হয় সেই পরীক্ষাতে আসে, তোমরা এই জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে। এবার খ অংশ দেখে আসি কি ছিল। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করতে বলছে। তো লাভ লোকসান খলিল, জলিল ও জালাল, জালাল নতুন কিন্তু, খলিল ও জলিল পুরাতন, জালাল নতুন আসাতে তাদের অন্তর্ভুক্তের পরিমাণ অন্তর্ভুক্ত হয়ে যাবে জালালের নতুন করে। অংশীদারদের মূলধন খলিলের 9,000 টাকা, জালালের 7,200 টাকা, খলিলের জলিল 9,000 টাকা, খলিল 7,200, জালাল হলো 5,250। এটা কিভাবে হয়েছে আমরা এই যে এখানে একটা বের করার চেষ্টা, তোমার ক্যালকুলেটর দিয়ে ধরে বের করে নেবে। একটু খেয়াল রাখতে হবে অন্তত জালালের ক্ষেত্রে, জালাল এই মূলধন কখন নিয়ে আসছে একটু খেয়াল করতে হবে যে জালাল কারবারে এত টাকা মূলধন আনয়ন করে, কখন আনে কিছুই বলা নাই, তাহলে বোঝা যাচ্ছে বছরের প্রথম থেকে হয়তো নিয়েছে। তাই সেই অনুপাতে আমরা অঙ্কটা করার চেষ্টা করছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ঋণের যে সুদটা ছিল এটা কারো নামেই যাবে না, কারণ এটা ছিল প্রতিষ্ঠানের, সবার নামে যাবে, সবার নামে যাবে, অথবা কারো নামে যাবে না, এটা বৃহৎ সম্মিলিত ভাবে চলে গেল। এরপরে আমাদের মোট নিট লাভের পরিমাণ 60,000 টাকা। উত্তোলনের সুদ আমরা দেখতে পাচ্ছি একজনের হলো 750, 600 এবং 450, 2800 টাকা। আর জলিল যেহেতু পণ্য উত্তোলন করেছিল 2700 টাকা, সেটা আমরা এখানে যোগ করে হলো 64,500 টাকা। 64,500 টাকা থেকে এই দুটোর যোগফল যদি বিয়োগ করে আমাদের থেকে যায় 41,550 টাকা। এখন প্রশ্ন হলো যে 41,550 টাকার মধ্যে কে কত টাকা মুনাফা পাবে? এটা কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা এটাকে এখানে দেখে নেই। আমরা দেখতে পাচ্ছি জালাল, জলিল বলেছিল যে জালাল অবশ্যই 10,000 টাকা পাবে, তাহলে তাকে 10,000 টাকা দিয়ে দেওয়া হলো। আমরা একটু দেখে আসি এখানে নিশ্চয়তা কিভাবে দেওয়া হয়েছিল। নিশ্চয়তার পূর্বে কি ছিল? নিশ্চয়তার পূর্বে 41,000 টাকা যদি আমাদের নতুন অনুপাতে ভাগ করি, খেয়াল রাখতে হবে নতুন অনুপাতে ভাগ, তাহলে একজনের 3 ভাগ, একজনের 2 ভাগ, একজনের 1 ভাগ, অর্থাৎ জালাল পেয়ে যায় 6,925 টাকা। প্রশ্নটা হলো যেহেতু 6,925 টাকা সে নিটলা পেয়েছে, কিন্তু তাকে কিন্তু প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল 10,000 টাকা পাবে। কে দিয়েছিল? জালাল দিয়েছিল, জলিল দিয়েছিল। আমি আবারও বলছি জলিল দিয়েছিল জালালকে। তাহলে
জলিলের যে নিট লাভ, জলিলের যে নিট লাভ, এই নিট লাভ থেকে এই 10,000 টাকা, এই 6,925 টাকা, এই 10,000 টাকা পূরণ করার জন্য জলিলের কাছ থেকে কিন্তু বিয়োগ করে দিতে হবে। সেটা আমরা দেখতে পাচ্ছি যে 10,000 টাকা থেকে 6,925 টাকা অর্থাৎ 3,075 টাকা এটা কে দেবে? এই যে জলিল দেবে, যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল সেজন্য তার কাছ থেকে বিয়োগ করে দিতে হবে। তাহলে জালালের টাকার পরিমাণ কত দাঁড়ালো আমরা একটু দেখি। জালাল কিন্তু 10,000 ফেললো, জলিলের কিন্তু মোট 20,750 টাকা। আমরা এই টাকা থেকেই তো জালালকে টাকা দেবো। তাহলে জালালের ঘাটতি কত ছিল? ঘাটতি ছিল হলো 3,075 টাকা। 3,075 টাকা আমাদের এই 20,775 টাকা থেকে যদি বিয়োগ করে দেই তাহলে জলিলের বর্তমান টাকা দাঁড়ায় 17,700 টাকা। কিন্তু পূর্বে সে পেত কিন্তু 20,775 টাকা। তাই 3,075 টাকা সে যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল, তাই এই নিট লাভ থেকে এই টাকাটা, এই সমপরিমাণ টাকাটা, এই সমপরিমাণটা আমরা এখানে দেখে 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 তোমরা দেখতে পাচ্ছ। তাহলে 17,000 টাকা তার থাকলো। জালালের হলো 6,925 টাকা যোগ 3,075 টাকা, অর্থাৎ সরাসরি 10,000 টাকা লিখলেও কিন্তু হয়ে যাবে। আমরা উত্তোলন সুদ এখানে করে দিয়েছি। আমরা আবার সেই অঙ্কে ফেরত যাই। তাহলে এই নিটলা এই মুনাফার বন্টন কিন্তু আমরা এখানে দেখালাম নতুন অনুপাতে কিভাবে হলো। প্রতিশ্রুতি, জলিল প্রতিশ্রুতি দিয়েছিল জালালকে যে কমপক্ষে 10,000 টাকা পাবে, সেটা কিন্তু আমরা এখানে দেখাতে সক্ষম হচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লাভ লোকসান আবন্টন হিসাব দেখতে পেলাম। এখন আমরা দেখব, আমরা পূর্বে আবার চলে যাই। গতে কি চেয়েছিল? গতে চেয়েছিল হলো অংশীদারদের মূলধন হিসাব। তো অংশীদারদের মূলধন হিসাব আমরা এখানে প্রস্তুত করেছি। অংশীদারদের মূলধন হিসাব তোমরা দেখতে পাচ্ছ। কি দেখতে পাচ্ছ? যে জলিল, খলিল, জালাল, জলিল, খলিল, জালাল। ব্যালেন্স বিডি 60,000, 48,000। আর নগদ, যেহেতু নগদ টাকা নিয়ে আসছিল 35,000 টাকা, বেতন সে যেহেতু পাবে, তুলে নেয়নি প্রতি মাসে 1,000 টাকা, সে লাভ লোকসান আবন্টন হিসাবে আসেনি। কারণ হলো আমাদের অঙ্কের মধ্যে বলাই ছিল, কি বলা ছিল? অঙ্কের মধ্যে বলা ছিল হলো যে বেতন ডেবিট করার পরে, যেহেতু বেতন ডেবিট করার পরে সেহেতু আমাদের লাভ লোকসান আবন্টন হিসাবে অন্তর্ভুক্ত হয়নি, কিন্তু তুলে যেহেতু নেয়নি এই জন্য মূলধন হিসাবে অন্তর্ভুক্ত হয়েছে। এবারে আমাদের উত্তোলন, আমাদের অঙ্কে স্পষ্ট করে দেওয়া ছিল একজনের 10,000, 8,000 এবং 6,000 ক্রমান্বয়ে আমরা এখানে দেখাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। আর লাভ লোকসান আবন্টন হতে এখানে ট্রান্সফারে আসছে মূলধনের সুদ আর মুনাফার অংশ, যেটা আমরা এতক্ষণ বের করলাম সেটা। এবারে আমাদের থাকবে পণ্য উত্তোলন আর উত্তোলনের সুদ সবার থাকে। পণ্য উত্তোলনে যেহেতু একজনের, এই জন্য আমরা একজনেই দেখিয়েছি। এখন আমরা ব্যালেন্স বিডি থেকে এখন সিডি অর্থাৎ জে নির্ণয় করবো কত টাকা থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই প্রতিশ্রুতির একটা অঙ্ক দেখতে পেলে। আমরা আর একটা অঙ্ক এখনই দেখব। তোমরা দ্বিতীয় অঙ্কের যে বিষয় সেটা দেখতে পাচ্ছ। বেলাল, মাহিন ও আরিফ ভোজন হোটেলের 3 জন অংশীদার। তারা ব্যবসায়ের লাভ লোকসান 3/6, 2/6, 1/6 অর্থাৎ 3-2-1 অনুপাতে বন্টন করে নেয়। 2012 সালে 1 জানুয়ারিতে এদের মূলধন পরিমাণ ছিল 2.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা এবং 1.5 লক্ষ টাকা। বেলাল ও আরিফ সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য বার্ষিক যথাক্রমে 2,000 টাকা এবং 2,500 টাকা মাসিক বেতন পাবে। বার্ষিক কিন্তু খেয়াল রাখতে হবে, বার্ষিক মোট বছরে কে কে পাবে? বল বেলাল এবং আরিফ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবসময় খেয়াল করবা যে অঙ্কটা যখন পড়বা তখন কিন্তু এটা সঠিক করে পড়তে হবে। মূলধন উত্তোলনের উপর যথাক্রমে 10,000 টাকা 10% হারে সুদ ধরতে হবে। কয় পার্সেন্ট হারে? 10% হারে। অংশীদারগণ সারা বছর ধরে প্রতি মাসের শেষ তারিখে যথাক্রমে 3,000, 2,500 এবং 2,000 টাকায় নগদ উত্তোলন করে। যদি সুদ ধরতে হয় তাহলে কিন্তু মনে রাখতে হবে, প্রতি মাসের শেষে যদি উত্তোলন করে তাহলে কিন্তু 5.5 মাস দিয়ে গুণ করতে হবে উত্তোলনের সুদ নির্ণয় করার সময়। মিস্টার বিলাল এবং আরিফ যৌথভাবে মাহিনকে এই মর্মে নিশ্চয়তা প্রদান করে যে মূলধনের সুদ ও অন্যান্য সুবিধা ছাড়া মুনাফার অংশ বাবদ কমপক্ষে বছরে 40,000 টাকা পাবে। এবার একটু আমরা যৌথ প্রতিশ্রুতি দেখছি। বিলাল আর আরিফ কাকে দিল? মাহিনকে। মাহিন পাবে, আমরা বেলাল এবং
আরিফের নিকট থেকে যদি কম পড়ে বিয়োগ করে দেবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা পূর্বের অঙ্ক কিন্তু দেখেছিলাম যে একজন প্রতিশ্রুতি দিয়েছিল, এখন আমরা দেখছি যে দুইজন প্রতিশ্রুতি দিছে। তাহলে দুজন প্রতিশ্রুতি যদি দেয় তাহলে একটু খেয়াল রাখতে হবে যে পরিমাণ টাকা কম হয়, অর্থাৎ ঘাটতির পরিমাণ টাকা ওই দুইজন দেবে তাদের পুরাতন অনুপাত অনুসারে। উপরোক্ত সময়ের সাধারণ পরিমাণ 2012 সালে 31 ডিসেম্বর তারিখে কাটবে নিট লাভের পরিমাণ দাঁড়ায় 1,19,955 টাকা। আমরা অঙ্কটা পড়লাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন দেখবা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন দেখতে পাবা সৃজনশীলে কি চেয়েছে। মূলধন ও উত্তোলনের সুদ নির্ণয় করতে হবে। লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো, অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তা আমরা পরবর্তী ধাপে চলে যাই। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ক, মূলধনের সুদ। বেলাল 2,500 টাকা সরাসরি 10% ধরা হয়েছে। মাহিন 2 লক্ষ টাকার উপর সরাসরি 10%। আরিফ 1.5 লক্ষ টাকার উপর সরাসরি 10%। আমরা 25, 20 ও 15,000 টাকা সুদ নির্ণয় করে ফেললাম। এবার উত্তোলনের সুদ বেলাল 3,000 টাকা গুণন 10% গুণন 5.5। এটা কিন্তু মাস, মনে রাখতে হবে 5.5 মাস, যেহেতু প্রতি মাসের শেষে উত্তোলন করেছে। তো সবারই আমরা এরকম 5.5 দিয়ে গুণ করেছি। 5.5 দিয়ে গুণ করার ফলে যে ফলাফলটা কি আসছে, একজন আসছে 1,650 টাকা, একজনের 1,375 টাকা, একজন আসছে 1,100 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এবার ক্ষয়ের অংশ দেখতে পাবা। ক্ষয় কি চেয়েছিল আমি একটু দেখে নেই। ক্ষয় চেয়েছিল লাভ লোকসান আবন্টন হিসাব প্রস্তুত করো। তো তোমরা দেখতে পাচ্ছ যে লাভ লোকসান আবন্টন হিসাব আমাদের মূলধনের সুদ আমরা আগে নির্ণয় করে নিয়েছি 25,000, 20,000, 15,000। অংশীদারদের বেতন আমরা দিয়েছি, যেহেতু বছরে দেওয়া ছিল। দুজন বেতন পাবে, বেলালের এবং আরিফের, একজনের 2,000, একজন 2,500। সেটা আমরা এখানে দেখাচ্ছি। তোমরা ডান পাশে দেখবা নিট লাভের পরিমাণ। উত্তোলনের সুদ আমরা আগেই নির্ণয় করে নিয়েছি। তোমরা এই যে ক অংশে দেখতে পাচ্ছ, এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, এই মূলধনের সুদটা আমরা এখানে বসিয়ে দিলাম। আমরা যে নির্ণয় করলাম 59,000। যে নির্ণয় করার নিয়মটা আগেই আমরা জানি যে দুপাশ যোগ করে যোগফল সমান হতে হবে। যোগফল সমান হতে হবে। তাহলে 1,29,680 কত টাকা এটা? 1,29,955 টাকা আমরা এখানে লিখেছি। একটু সরি, আমাদের যোগফল এটা স্পষ্ট রয়েছে, তোমরা একটু ক্যালকুলেটর ধরে এটা যোগ করে নিও। ঠিক আছে, আমরা যোগফল এখানে নির্ণয় করছি 1,24,680 টাকা, এই পাশে দেখা যাচ্ছে। আর এই দুটো বিয়োগ করলে থাকে 59,580 টাকা। এখন আমাদের এই মুনাফা যে বন্টন, সেটা আমরা একটু দেখব যে কিভাবে মুনাফা বন্টন করা হয়েছে। আমরা এখানে একটু দেখতে পাচ্ছি, আগে এটা দেখে নেই। তারপরে বেলাল তার 6/3 অংশ কেটে কেটে দিলাম। 9,000, একজন 29,750, 90, 19,860, 9,930 টাকা আমরা তিনজনে দেখতে পাচ্ছি। মাহিনের নিশ্চয়তার ঘাটতি আমরা এটা দেখে নেই। মাহিনের কিন্তু 40,000 টাকা পাওয়ার কথা ছিল। কত পাওয়ার কথা ছিল? 40,000 টাকা। কারা দেবে? উপরের এই দুইজন, উপরের না, বেলাল এবং আরিফের দুইজন মিলে কিন্তু তাকে দেবে হলো 40,000 টাকা। কিন্তু সে পেল কত? মাহিন পাইলো মাত্র 19,860 টাকা। 19,860 টাকা। তাহলে তাকে আরো দিতে হবে কত? আমরা বিয়োগফল দেখছি 20,140 টাকা। এই টাকা কিন্তু দেবে কারা? বেলাল এবং আরিফ দেবে। তাহলে বেলালের পুরাতন অনুপাত কত? 3। আরিফের পুরাতন অনুপাত কত? 1। তাহলে 3 আর 1 যোগ করলে 4। তাহলে 4 ভাগের একজন 3 ভাগ দেবে, আরেকজন 1 ভাগ দেবে। তো আমরা এখানে দেখাচ্ছি যে 3 ভাগ দিলাম 15,000, আরিফ দিছে হলো 5,000। তাহলে এই দুটো টাকা এই 19,680,000 টাকার থেকে সাথে যোগ হবে। আবার একটু ক্লিয়ার না, এই দুটো টাকা উভয় বেলালের ঘাটতি এবং আরিফের ঘাটতি অংশটা মাহিনের এই টাকার সঙ্গে যোগ হবে। আর বেলালের এই টাকা বেলালের টাকা থেকে বিয়োগ যাবে। আরিফের এই টাকা, এই ঘাটতির এই অংশ টাকা আরিফের এই নিট লাভ থেকে বিয়োগ যাবে। যাওয়ার ফলে কি দাঁড়ালো?
সেটা আমরা একটু দেখতে পাচ্ছি। দাঁড়াচ্ছে হলো নিশ্চয়তা পূরণ, তোমরা এখানে দেখছো যে 29,790 থেকে বেলালের টাকা যেহেতু বিয়োগ করতে হবে, অংশ 14,000 থাকলো, মাইনের কিন্তু উভয় অংশটা যোগ করতে হবে। এটা যোগ করলে 20,140 টাকাই হয়। আরিফের এই ঘাটতির অংশটা আমরা বিয়োগ করে দিয়েছি। তাহলে ঘাটতি, দুইজনের ঘাটতি হলো আর একজনের পূরণ করতে হয়েছে, তাহলে 40,000 টাকা। আমরা পুনরায় আবার অঙ্কটা দেখে আসি। তাহলে আমাদের এখানে নিট লাভের পরিমাণ কিন্তু আমাদের এটাই লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যৌথ নিশ্চয়তা দেখলাম। এবার আমাদের দেখে আসি যে ঘতে কি চেয়েছিল। ঘতে চেয়েছিল অংশীদারদের মূলধন হিসাব প্রস্তুত করো। তো আমরা এখানে মূলধন হিসাব প্রস্তুত করব। ব্যালেন্স বিডি মূলধন যে টাকা নিয়ে আমাদের ব্যবসা শুরু হয়েছিল এত টাকা, আবন্টন হিসাব থেকে মূলধনের সুদ, বেতনের অংশ, মুনাফার অংশ, যার যার অংশ আসছে। উত্তোলন হিসাব আমরা আমাদের অঙ্কের